এখন বাজছে রাত 12:24। আমরা একটু এক্সট্রা অর্ডিনারি অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। এটা নিয়ে বহুতবার গেছি, প্রচুরবার হাতির তাড়া সবকিছু খেয়েছি। এটা তত্ত্ব হর হর মহাদেব। মহাকালে যাচ্ছি, রোডটাও দেখাবো। বললাম তো যাওয়ার জন্য। দেখি রাস্তায় কি দেখতে পাই না পাই। এখান থেকে টর্চ মারতে মারতে যাচ্ছি। বহুবার এসছি এটা নিয়ে, বহুবার, প্রত্যেকবার টর্চ এরকম আনি, বহুবার দেখতে পাই। এই রাস্তাটা বরাবর একটুখানি যেতে থাকবো, গিয়ে গরুমারা একটা সাফারি আছে। তোমাদের সবাইকে মহাকাল মন্দির রাত্রিরের আত্মার রাস্তাটাও দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো আমাদের। হ্যাঁ, সানরুফটা খুলতো। ওপেন দা সানরুফ। না, খুলতে পারে না। হ্যালো এমজি, কি হলো? আচ্ছা, ওপেন দা সানরুফ। পার্ডন। Sorry, but I still didn't get that. Please try again. Open the sunroof. It seems I couldn't find that. Let's kick off with this one. হ্যালো এমজি। গ্লস্টারের মতো এত বড় সানরুফ। আরে বাবা, গায়ে জল পড়ছে। এখানে দেখতে থাকো। হ্যাঁ, আমি সামনে দিয়ে নিচ্ছি। ফ্ল্যাশ জ্বালিয়ে নাও। ফ্ল্যাশ জ্বলবে না। যেটা দেখছে সেটাও না। জয় রিম্পার জয় বাবু। জয় রিম্পার জয়। এটা হচ্ছে আমাদের জয় সিক্রেট। জয় রিম্পার জয়। আচ্ছা, রুমে কি গিয়ে চাবি দিলি? না, এই সানসিটিতেও ছিলাম। মাথা নাও, মাথা নাও, মাথা নাও। দেখতে পাচ্ছি না সামনে, কোথায় পড়বি? কিন্তু সানসিটিটা এতটাও ভালো নয়। গ্রিন লাগুনে আমরা ফ্রম 2020 দিয়ে আসছি। হ্যাঁ, এই গাছ আছে, কোথায় পড়বি? প্রত্যেকবার এসেছি, প্রত্যেকবার ইচ অ্যান্ড এভরি টাইম আমরা নতুন নতুন অ্যাডভেঞ্চার পেয়েছি। আমি তো আসতে চাই, জোরে গেলে কি এই সামনেটা কিছু চোখ জ্বলছে গো, সামনে। পেছনের রাস্তাটা দেখি। তোকে নামিয়ে দিচ্ছি প্রিয়া। মহাকালে পেছনের রাস্তাটা দেখাবে না। পুরো ফাঁকা এগুলো। দুধারে জঙ্গল।
এটা হচ্ছে গরুমারা সাফারির গেটটা। এই যে প্লাসটা জানি এই যে গরুমারা সাফারির গেট। পিছনটা এই রাস্তাটা দেখাবো। হ্যাঁ আমিও বুঝি না এইখান থেকে হাতি বেরিয়ে আসে। এই কি করে বেরোয় কি জানি, হাতিটাই বেশি। বাইসন 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 হ্যাঁ হ্যাঁ হাতি লাফিয়ে টিং টিং করছে। জয় রিম্পার জয়। আচ্ছা পুরো দল আছে বুঝলে কি না? দেখতে পারি না, আমিও দেখতে পেরেছি। সিং নিয়ে লাফিয়ে লাফিয়ে গেল, এই জাস্ট বাইসনটা গেল, টিং টিং করে লাফিয়ে গেল। ঠিক তো তা নয়? আমাদের দেখেই ভয়তে ছিল। বাবু দেখেছিস তো বাইসন থেকে? বাবু কি ভালো লেগে আমার আসবে আসার সময় এখানে বাইসন থাকবেই। আমরা কি আমাদের গাড়িটা আসছিল আলোটা পড়তেই না ঢুকে গেল, ওইখানেই যাবে। এই ড্রিমল্যান্ড একটা হোটেল আছে এখানটায়, ওদের ওই খাবারের গন্ধতে না এটা চলে আসে। একদম সামনাসামনি দেখা গেছে তো ফাঁকার মধ্যে, ও ভয় পেয়ে গেছে। এই যেই বলেছি হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি সিরিয়াসলি। আরে আমি চোখ জ্বলতেই বুঝতে পেরে গেছি। ভালো করে তোরা দেখবি না? আমি ভালো করে আমিও দেখেছি ভালো করে, ক্যামেরাতে এসছি কি জানি না ফোনেতে। বৃষ্টি হয়নি বুঝলে সেরকম, ওই জন্য ঘাস জন্মায়নি। এখানে এরকম তাহলে নেক্সট আমরা যে জায়গাটা যাবো সেখানে ভালো করে দেখতে তুই তাই তো দিই। আমরা এখানে হাতি দেখতে পেয়েছিলাম। দলে দলে আগে। হ্যাঁ পাল পাল। চুপ চুপ চুপ। আরেকটা টর্চ দে তো প্রিয়া, এই টর্চটা বড়টা। জিজু এইটা আমার, ওটা বড়টা। তাহলে তোমার লেফটের আকাশটা দেখো কি সুন্দর। সবাই দেখতে থাকো, এখন অনেক দূর যাবো। একটা কথা কি, নিজের চোখে দেখা হ্যাঁ আলাদা ফিলিং। দেখো কি সুন্দর খালি চোখে চাঁদটা। দেখলাম ফটাস করে রেল লাইনটা মারো। দেখে দেখে উপর দিকে টর্চটা করে দেয়, করে দেয়। ওটা কি জ্বলছে বলো তো চোখটা? কি বলতো? না না রেডি, ও, আমরা না, রেডি। radio। আমিও প্রথমে দেখে নিয়েছি। বাবু তুই কি দেখতে পাচ্ছিস না? হাতির চোখ কিন্তু জ্বলে না। এ বলে দিলে সব জলে। স্টেশন থেকে মনে হচ্ছে করে না। এটা কোন রাখবি? এটা স্টেশন। এটা হচ্ছে লাটাগুড়ি রেলগেটটা। এই হচ্ছে স্টেশনটা লেফটে এদিকে, আর এই হচ্ছে ওই রাস্তাটা বরাবর দেখতে থাকো। এখানে ফোনটা আমি সেট করে দিচ্ছি। বাবু কি মস্কিটো বাইট করছে? আমাদের কপালে না শুকনো কিছু হয় না, দেখে নিলাম। বুঝলি তো? ঠিক কপালে কি ছিল কিছু একটা দে দে দে। দেখতে দিলাম। বাবু গাছ আছে। এসব হচ্ছে
এ মানে পাবি কোনো গ্যারেন্টি নেই। তোমার তোমার এখানে বেশি আছে নাকি? এখানে সব জায়গাতেই বেশি, এখানে সব ওখানে বলে জায়গাতেই। না, কপাল গাইছে। কারণ আমরা সেই শুনেছিলাম যে তুমি সেই হাতির পালেটাকে পড়ে গেছিলে জলদা পাড়া রাত্রির বেলা। তাই তো এখানে এখানে পড়েছে। এখানে পড়ে গেছিল। এই তো আগের বারে এই জিয়াতে আমাদের রেল গেটটা তুই চোখেছি, আমি তার আগে ফোন করেছি সেকেন্ডে। 8-10টা হাতি একদম আরো সামনে আগে পড়ে চলে আসতাম তো। জিজুর অ্যাক্টিং, স্পাইট কিনছে কোনোবারে কেনে না। এই যে এখন যদি সেই হাতিগুলো আসে, পাবি। সব আসবে। সবাই আমাদের সাথে দেখতে থাকো। দেখে কিনবো, দেখো চাঁদের রাত্রিবেলা দৃশ্যটা কি। সত্যি হেভি লাগে। দুর্দান্ত লাগছে। থেকে দেখা একবার। আর আমার অ্যানিভার্সারির দিন, আমাদের অ্যানিভার্সারির দিন এরকম ঠিক বেরোয় চাঁদটা। পূর্ণিমা পাবি। সবাই দেখতে থাকো রাস্তাটা, মানে সেট করে দিলাম। আজকে তো পূর্ণিমা, পুজো হচ্ছে। পূর্ণিমা ভালো তো। দিন যাচ্ছে তা চাঁদটা পুরো গোল। বাইসনটা যদি রেগে যায় না, হুম, পিছনে বেঁচে ফিরে যাবে, কিছু রাখবে না, এই গাড়ি সমেত মেরে দেবে। যদি ট্রেনে বেরিয়ে যাই তো বেঁচে যাবো। বাইসনে একটা ঘটনা ঘটেছিল প্রায় দ্বিতীয়টা কোন মাসে, এই কোন মাসে বলে কোন সালে রে, 2014 সালে। 2014 সালে সিটিসি বাসকে উল্টেছে, প্লাস 64 জনকে মেরে নিজে মরেছে। কিন্তু অথচ সব থেকে ভীতু। দেখলি তো, আমি শুধু বললাম বাইসন, বলতেই ভয় ছুট ঢুকে গেল। পিছন দিয়ে ওর গায়ে কেউ টাচ করে দিল নাকি শুনেছি। এখানকার লোকাল লোকই বলে বা যে কোনো গাইড এরাও বলে নাকি ওরা হার্ট ফেল করে যায়। সুমনদা দেখতে পেতো, এরা ভয়তে ওই জন্য যায় না তো এটাকে রাত্রিবেলা মাঠ পিছন দিয়ে মাঠ দিয়ে নিয়ে যায়। আমুজাটা করে পুরো বেকার করলো। যে নেচারের যে একটা এত সুন্দর দৃশ্য, নেচারটাকে পুরো কি বলছো বলো জিজু? ধ্বংস করে দিল। করবি না, হ্যাঁ আমি জানি। ওদের আগের যে হাতির পালের ভিডিও আছে ওটা এখন তাই না কিছু বলো যে আমরা দেখতে পেয়েছি। আছে তো তোর কাছে? আমার কাছে ভিডিওগুলো দেখতে হবে। দেখি এডিট করবি। চলছে এখন আমার স্টিল ইয়া, আমি ভিডিও বন্ধ করিনি। ওকে, এখানটা বাদ দিয়ে দিবি। এদিকে পিছন দিকে আছে লাটাগুড়ি বাজার। রাস্তাটা দেখো শান হয়ে আছে। কেমন লাগছে? এনজয় হচ্ছে তো? ভালো লাগবে, বুঝতে পারবো। সানরুফ থেকে দিদি ওখানে ছেড়ে ভিডিওটা ভালো লাগবে, বুঝতে পারবো। জিজুর হাতে ফোনটা দিয়ে দেন। করবো। এখানে ফোনটা হেভি ভাবে সেটিং হয়ে আছে। তুই বাবাইয়ের মেয়ে বল, হ্যাঁ তোর বাবাই আমি তো হয়েছিস বল, যেমন বাবাইকে দেখছি তেমন তোকে এটা দেখতে। হচ্ছে রাতের অ্যাডভেঞ্চার লাটাগুড়ি। সব চোখ মুখ স্বাদ সব বাবাই। মানুষে তো সকালের লাটাগুড়িকে দেখিয়েছে, আমরা রাত্রির লাটাগুড়িকে দেখাচ্ছি। বাবাইয়ের মতো হয় না, ভীতু হয়েছে। তোর বাবাই যেমন সাহসী, তুই কিন্তু ভীতু। এখানে বিয়ে বাড়ি হচ্ছে। দাঁড়া, বিরিয়ানি আছে, আসছি দাদা। আমরা চেয়েছি কতবার জানিস। দেখো সবাই এই রাস্তা দিয়ে দাদা বিরিয়ানি আছে, একটু দেবেন? হ্যাঁ এসে এসে এসে। কিন্তু শেষ হয়ে গেছিল। দেখ, খাবার এমন একটা জিনিস। দেখো এই রাস্তা দিয়ে সিধে বরাবর চলে যাচ্ছে সেবক, দার্জিলিং, শিলিগুড়ি, বাগডোগরা, কলকাতা, মালবাজার রাস্তা বরাবর। বাঘটা এখান থেকে 656 কিলোমিটার কলকাতা। এই মেলা হয়েছে তো না, ওই দেখো। ও তো নয়। সন্ধ্যাবেলায় আসবো তো একদিন। আমি কি বলছি, হ্যাঁ, বাবার ঘটনা জানিস? ঝুমকাল বাবার এখানকার। হ্যাঁ হ্যাঁ। বলেছে দিদি যে হাতি রোদে ওটা বলবি রাহুল। সব বলবো, ভিডিও অন আছে।
ঠান্ডা লেগে যাবে, বুঝতে পারলে। লাইট অন করে উপরে দাঁড়িয়ে আছে। এখানেই বস। সবাই দেখতে থাকো এখানে। বাবা মেয়ের তো হাত ঠান্ডা হয়ে গেছে গো। আহ এই তো জগন্নাথে 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 এবারেই আসল ভিউটা দেখতে পাবে। আর 1 মিনিট। ভুল হলো তা নয়, বদলে নিয়ে নিলে ভালো হতো। হ্যাঁ চাপড়ামারি যেতাম। হ্যাঁ আর ব্যাগ নিয়ে তো, না না না, ব্যাকে নিতে নেই। আরে চাপড়ামারি যেতাম রে। চ না, এই চ না, কোনো অসুবিধা নেই। না, না। চাপড়ামারিতে যাবো। সিনেমা কাল দেখে না, এখন সোজাই যাবো এখন। জঙ্গল ছাড়া একটা জঙ্গলে ঢুকবো। কষ্ট করে ব্যাগ নে না রে। হ্যাঁ প্লিজ। সোজা যাবে, যদি বলতো ব্যাগ থেকে না, সোজা। আচ্ছা এদেরকে ড্রপ করে এসে তোমাদের আমাদের আসবার পথে খেতে খেতে আসবো। মাছটা তুলে এই আলোটা তোলা যেত, তুলে রাখ। আলো তো তোলাই আছে, এই তো 10টার আলোটা না একটু নেবে গেছে। একটু নাবা আছে, অনেক ওপরে থাকে। আর রং করছি আমি, আমি দেখে নিচ্ছি। আর একটু স্লো চ, এখানে হাই ফাই করিস না। এরম চ, এটা ছেড়ে দে। মানু মারবে। আমাদের ওখানকার গাড়ি, দাদা আমাদের ওখানকার। টর্চটা মারো না গো, ক্যাচ কুচ করে আওয়াজ হচ্ছে। এখন তো নিয়মে করে না, কারণ একটা 4 চাকা আছে, চলে যা। না খুব বুঝে সুঝে মারবে তা না, ক্যামেরা ক্যাপচার করে নেবে গাড়ির নাম্বার সমেত। রাজুদা আগের বারে বারবার বলেছিল আমাদেরকে, আমরা বেরোই নি অবশ্য। পিছনটা দেখতে দারুণ লাগে। দেখো সামনে তো এত আলো মনে হচ্ছে, জাস্ট পিছনটা জয় রিম্পার জয়, জয় রিম্পার জয়, জয় রিম্পার জয় রিম্পার জয়। জয়। জঙ্গলের আওয়াজটা শোনো সবাই। কি আওয়াজ হচ্ছে? জানি না। না গাড়ি।
না চলছে আমার 20 মিনিট হয়ে গেছে। এবার অফ করতে পারি গিয়ে খালি নিয়ে আসি। এখানে ক্যামেরাটা বন্ধ করলাম।